আপনার ভাইজান শাহিজুদ্দি ভাইজান যুবক ভাই এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরো করো। ও আল্লাহ এই যুবক ভাইজানকে হায়াতে তৈয়বা দান করো, ফ্যামিলিতে সুখ শান্তি দান করিয়ে দাও, বেমার আজার থেকে শিফা করলে রাখো। আল্লাহ ইবাদত করা জায়গার জন্য আল্লাহ এক ব্যাগ সিমেন্টের ব্যবস্থা করে দিল। দাদা দাদি নানা নানি খানদান খানদান যারা কবরে ঘুমিয়ে আছে আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। আল্লাহ জীবনে একবার হলেও অল ফ্যামিলি সহ মক্কা মদিনার সফর করাইয়া দাও। চিল্লাইয়া বলি সবাই আমিন, আর জোরে বলি আমিন। কি নাম আপনার? খারাপ হই ভাই জি আবু, এদিকে মোল্লা খানদান বেশি নাকি? আবু সাইদ মোল্লা এক ব্যাগ সিমেন্ট মারহাবা বলি মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবু সাইদ মোল্লা ভাইজানকে হায়াতে তৈয়বা দান করো, মা বাবাকে maaf করো, দাদা দাদি নানা নানি খানদান খানদানিরা কবরে ঘুমিয়ে আছে আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছে দাও। আল্লাহ অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়ে দাও, ফ্যামিলির মাধ্যমে সুখ শান্তি দান করিয়ে দাও। জিন্দেগিতে একবার বলা হল ফ্যামিলি সহ আল্লাহ মক্কা মদিনার সফর করাইয়া দাও। চিল্লাইয়া বলি সবাই আমিন, আর জোরে বলি আমিন। কি নাম? নাম জোরে বলি, নাম বলি ভাইজান। মাশাআল্লাহ, নারে তাকবীর। সর্বশালী 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করো। মা বাবা দাদা দাদি নানা নানি খানদানি খানদান আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে আছে আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছে দাও। আল্লাহ যারা জীবিত আছে হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ সুখ শান্তি দান করে দাও। আল্লাহ দুশমনের থেকে হেফাজত ফরমাও। আল্লাহ কারবারে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়েদের জিন শক্তিকে বাড়িয়ে দাও। ও দয়াবান আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনার সফর করাইয়া দাও। একজন যেন কে নাম লেখাইয়া গেল, কি নাম আছিল? জি মেহেদি নেদু ভাইজান এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। মা বাবাকে maaf করো, দাদা দাদি নানা নানি খানদানি খানদান যারা কবরে ঘুমাইয়া আছে গো আল্লাহ এই গভীর রজনীতে আপনি জানেন কি হালতে ঘুমাইয়া আছে মাবুদ সবার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ ফ্যামিলিতে সুখ শান্তি দান করিয়ে দাও। জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়ে দাও। চিল্লাইয়া বলি আমিন। তো জি যা হোক, 1টা বেজে গেছে। উজির আলী, কি নাম? উজির আলী মাশাআল্লাহ 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। অন্তরের দুঃখ বেদনাকে দূর করে দাও। আল্লাহ ফ্যামিলির মাধ্যমে সুখ শান্তি দান করে দাও। আল্লাহ কারবারে বরকত দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ জীবনে একবার হলেও ফ্যামিলি সহ আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। জোরে বলি আমিন। তো জি যা হোক ভাইরা বন্ধুরা, কিছু সময় অবশেষে এসে আমার আলোচনায় অল্প সময় লাগে, আমি কিছু আয়াত নিয়ে বা এদিক ওদিক কিছু হয়তো বোঝানোর চেষ্টা করি, সেই জন্য তথাপি বহুত সময় আপনারা দিলেন। আলহামদুলিল্লাহ, সভাপতির নেক তাওয়াজ্জু ছিল, যার জন্য কিছু কথা আপনাদের সম্মুখে বলতে পারলাম। ওই যে জায়গায় হাতি দেরি করা হয়েছিল সেই জায়গায় আমি ঠান্ডার কাপড় পরিধান ছিল না, 45 মিনিট দৌড়ভাগ করাতে কানে নাকে ঠান্ডা লেগেছে, যার জন্য মাথাটা প্রচুর ব্যথা এখনও করে আসে। দোয়া চাইব আল্লাহ যেন আমাকে শিফা রাখে, সুস্থ রাখে। মমতাজ আলী ভাইজান কত ব্যাগ? 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। যা হোক, যেখানে আলোচনা করলাম ভাই নিশ্চয় আপনারা আশা করি বুঝতে পারছেন। আল্লাহ যেন কুমার আলী 1 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। ইমান নিয়ে আমরা সবাই যাতে বেঁচে থাকতে পারি, সবাই জোরে বলি আমিন। আর মারতে দম তাক ইমান আমার কাছে কি চায়, ইমান কি চায় সেগুলো দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত থাকবো। আর আমার নওজওয়ান কলিজা টুকরা যিনারা আছেন, আমরা সবাই দেখি সমাজে কগুলো খারাপ জিনিস চলতেছে, আমরা তার বিরোধিতা করি। ড্রাগস, জুয়া, মদ, এগুলোতে আমরা মেহনত করি, এগুলো আমরা সমাজ থেকে দূর করার চেষ্টা করি। যুবক দাঁড়াইয়া গেলে আল্লাহ সব কিছু দূর করাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মই মুরব্বীদের কাছে দোয়া নাও আর মেহনতে নেমে যাও। আমরা তো 1-2 ঘন্টার জন্য আসলাম, কিছু সময় বললাম, আমরা চলে যাব, কিন্তু আপনাদের এলাকায় মেহনত আপনারাই করতে হবে, আপনারাই করতে হবে। একদিনের বয়ান দিয়ে কিছু হবে না, একদিনের বয়ান দিয়ে কিছু হবে না।
কিছু হবে না যদি আপনারা এই বয়ান শোনার পর এর উপরে যদি আপনারা মেহনত না চালান। সমাজে মেহনত চলাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, সবাই জোরে বলি আমিন। কি আছে গো? একটা ডিম আছে, এগুলো আমি বেশি সময় নিতেও পারি না। দেখেন একটা কথা হইতেছে, এটা এখন বাড়ির ডিম নয়, এটা একটা দিনই জায়গায় জমা হয়েছে, এর বরকত আলাদা হয়ে গেছে। সাহাবা কেরাম, আল্লাহ নবী এলান করতো যে এইটা এখন তোমাদের বাড়ির নয়, এটা এখানে জমা হয়েছে, এর বরকত আলাদা হয়ে গেছে। সাহাবা কেরাম 5 টাকার বস্তুটা 50 টাকা দিয়ে নিত। একটাই ডিম আছে, অন্য বেচা কেনার বস্তু কোনো নাই। বেশি সময় নেবেন না, ঠাস করে এর সরকারি দাম আছে 50 টাকা। কেউ আছেন? বরকতি মনে করে নিতে পারলে আল্লাহ নিয়ত পুরা করতেও পারে। ডিম কিছু করতে পারবে না, কে করবে? আল্লাহ। সরকারি দাম 50 টাকা। 50 টাকা ভাই আপনিও দিবেন নাকি? এটার দাম 50 হুজুর দিছে, বাড়াই দেওয়া লাগবে, কিছু বাড়াই দেওয়া লাগবে। আচ্ছা হবো, উনি আসছে, উনি 100 দেব, 1 2 3 চলো। জি হুজুর, আমাকে সবাই ভুল বেয়াদবি কথার মাধ্যমে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আর ওলামা কেরাম যিনারা আছেন, আলোচনার মাধ্যমে কোনো ভুল হলে আপনারা ধরাই দিবেন, ইনশাআল্লাহ শুধরুনি করে নিব। এতটুকু বলে আপনাদের কাছে দোয়ার আবদার জানাইয়া আমি আপনাদের সবার কাছে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত ভালো ভালো কথা। হাদিস ও কোরআনের আলোকে সবচাইতে দামি সম্পদ সময়, সেই সময়কে লক্ষ্য করে উনি অনেক কথা হাদিস ও কোরআন থেকে আমাদের সম্মুখে তুলে ধরেছেন। ইনশাআল্লাহ ওনার বক্তব্য বয়ানে আমরা অবগত হয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনা বোঝার তৌফিক দান করুক। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমলের জিন্দেগিতে আমল করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুক। তো বহুত লম্বা সময় হয়ে গেছে, সময় 1:30 বাজে। যথেষ্ট সময় আপনারা ধৈর্য ধরেছেন। পুরুষের সংখ্যায় আমার মা বোনের সংখ্যা বহুত বেশি, তো অনেক মা বোনের প্যান্ডেল ভর্তি আছে মানুষ, কিন্তু আপনারা যে কজন আমার যুবক বন্ধু মুরব্বিয়ান কেরাম আছেন, হয়তো সবশেষে দোয়া। তো দোয়া আমার সবার মুখ্য অতিথি যে আছে, মুখ্য বক্তা হযরত মাওলানা হাফিজ কারি আকসাদুল ইসলাম ইসহাটি, দোয়ার আগে হুজুর এই ইসহাটি উপাধিটা আমরা কি একটু বুঝাই দিলে ভালো লাগতো, আমরা সবাই বুঝতাম। জি আলহামদুলিল্লাহ, এইটা আসল ইসহাতি নয়, এটা অনেক জায়গায় লিখতে ভুল করে, এটা হবে আসলে ইশাতি। হ্যাঁ, यानी এটা যদি আপনারা আরবিকে লিখতে যান, আলিফ, হ্যাঁ শিন আলিফ ইশা, আইন তায়া, জি ইশাআতি, ইশাতি, এটা হইতেছে জামিয়া ইসলামিয়া ইশাতুল উলুম আক্কাল গোয়া, খাদিমুল কুরআন ওয়াল মাসাজিদ হযরত মাওলানা গোলাম মোহাম্মদ ওয়াস্তানবী সাহাবের ইদারা, যেখানে আমি 13 বছর পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ, ওনার কথাটা আপনার এই জন্য মনে পড়ে গেল। এই গভীর রজনীতে ওনার জন্য খাস দোয়া করবেন। আমি 8 বছর ওনার খেদমতে ছিলাম। ওনাকে অজু করানো, পা ধোয়ানো, গাড়িতে তোলা, তো দিলটা ফেটে যায়। এখন 1 সপ্তাহে 3 দিন করে ডায়ালিসিস হইতে লাগে ওনাকে। সপ্তাহের মাধ্যমে 3 দিন ডায়ালিসিস, আবার কষ্ট পায়। উম্মতের জন্য বহুত বড় একটা আমানত। এত নরম দিল মানুষ, এত মহাব্বতের মানুষ। আল্লাহ 8টা বছর নিকটে থেকে দেখেছি। আল্লাহর ওলিদেরকে আল্লাহ অনেকগুলো জিনিস দান করে। মানুষ আসতো, কত খারাপ ধরনের মানুষ আসতো, আরে বেটা আনে দে, আনে দে। রমজানে ওলামা কেরাম তসদিক নামার জন্য যায়, যদি বেশি তাহকিক করা শুরু করে, আরে বেটা লিখ দে, উनको दे दे। यानी
উম্মতের জন্য এক কথায় বললাম বহুত বড় একটা আমানত, অনেক বড় একটা নিয়ামত ছিল, এখনো আছে। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে। এখনো যদি মনে পড়ছে 15 দিনে 20 দিনে ফোন করবে, আর যখনই ফোন করে এই জাস্ট কথা বলল রাখলো, 2 মিনিট পর আবার ফোন করবে, 2 মিনিট পর আবার, মোবাইল তো লগে নাই, ইন্টারকম থেকে ফোন করে, 2 মিনিট পর আবার ফোন করবে। फोन कर, अरे बेटा कहाँ है? मिला हजरत आसम, अरे मैं सोचा तू यहाँ है, आ जा, मैं यहाँ ऑफिस में बैठा। মাসের মাধ্যমে একবার এমনি একদিনের জন্য ফ্ল্যাট করে চলে যাই, নিকটে বসে থেকে কিছু খেদমত করে দোয়া নিয়ে চলে আসে। সেই দ্বারায় পড়েছি, যেমন দারুল উলুম দেওবন্দে পড়লে কাসিমি লেখে, জামিয়া ইসলাম ইশাতুল উলুম আক্কাল কোয়ায় পড়লে ওখানে আমাদের উপাধি হয় ইশাআতি। যে যা হোক, হুজুর এটা একটা জানার জন্য দরখাস্ত করেছিল, আমি বলে দিলাম। এর সাথে হয়তো হুজুরের নামটা এসে গেল, অনেকগুলো মুরব্বিয়ানে কেরাম আছেন, সবার কাছে আমি ওনার জন্য দোয়া দরখাস্ত করি। আল্লাহ যেন এই নিয়ামতটাকে আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা দান করে। ওনার সাথে আরো যতগুলো মানুষ বেমারে লিপ্ত হইয়া আছে, আল্লাহ যেন সবাইকে যেন সুস্থতা রাখে। মেডিকেলে চলে গেলে দেখা যায় যে হায় আল্লাহর নেয়ামত কি বস্তু, আল্লাহ আমাকে আপনাকে চলার ক্ষমতা দিচ্ছে। মেডিকেলে কত মানুষ অক্সিজেনে আছে, এরকম ভাবে আছে, উঠতে পারে, বসতে পারে। এদিকে দোয়া করবেন আমাদের মুফতি রকিবুল ইসলাম সাহেবের আব্বুজান, জামিয়া দিনিয়া মনসুরিয়ার আমাদের উস্তাদে মাহতারাম, আমার বন্ধু বড় ভাই মুফতি রকিবুল ইসলাম সাহেব, ওনার আব্বুজান 3 দিন আগে হার্টের অপারেশন হয়েছে, ওনার জন্য দোয়া করবেন। পেসমিটার না কি কয় সেটা, হাড়ে লাগানো পেসমিটার লাগানো হয়েছে, নিয়ে আসলো কি না আমি এখন সবার পরে খবর নিব। যদি বাড়িতে এনে থাকে আমি রাত্রে যাইতে ইনশাল্লাহ দেখে যাব, মোলাকাত করে যাব। দোয়া করি ভাই, সারা পৃথিবীর ভিতরে মুসলমান বলি নয়, হিন্দু ভাইরাও যদি কেউ অসুস্থ বেমারে আছে, মানব জাতি হিসাবে সবাই আমাদের ভাই, আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন মানব জাতি হিসাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আল্লাহ সুস্থ রাখে। বিশেষ করে আমাদের আসাম দেশে আমন আমান শান্তি দান করে। সারা ভারতবর্ষে যেন আল্লাহ যেন আমন আমান শান্তি হিসাবে, মানুষ মানুষ হিসাবে, হিন্দু মুসলিম সবাই ভাই ভাই হিসাবে যাতে মিলা প্রীতিরে আমরা চলতে পারি, এর জন্য আমাদের দোয়া করা দরকার। তো অবশেষে আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ গো, আপনি জানেন আল্লাহ আমরা কত বড় গুনাহগার, কত বড় খাতাদার, কত বড় পাপী বান্দা। আল্লাহ
মাবুদ গো, এই গভীর রজনীতে আল্লাহ সভাপতি সাহেবকে সঙ্গে নিয়া, আমার দাদু জানদেরকে সঙ্গে নিয়া, ওলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া, বিশেষ করে আমার কলিজা টুকরা যুবক, আমার পর্দার আড়ালগত মা ভগ্নীদেরকে নিয়ে আল্লাহ এই কমিটিকে নিয়ে মাবুদ আপনার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ। আল্লাহ গো, জীবনে জানা অজানা রাত্রের অন্ধকারে দিনের উজালায় যত বড় বড় গুনাহ করে বসে আছি আল্লাহ, কেউ জানে না, একমাত্র সবকিছুই জানেন আপনি আল্লাহ। আল্লাহ কেউ নাই, কে মাফ করবে আল্লাহ? দয়া ও মায়া করিয়া এই জলসার জরিয়া করে আল্লাহ সন্ধ্যার থেকে আপনি তাকাইয়া দেখতেছেন এই মাটির উপরে জমিনে খেরের মাধ্যমে কষ্ট করে বসে বসে আল্লাহ আপনার মোহাব্বতে, নবীর মোহাব্বতে আল্লাহ কোরআন ও হাদিস শ্রবণ করলেন। কেউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না, কেউকে ফিরাইয়া দিয়েন আল্লাহ গো। এখান থেকে ওঠার আগে আমাদের জীবনের ছোট বড় সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ। যিনারা এখানে বসতে পারে নাই, রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমিন আমিন বলতেছে, দোকান থেকে আমিন আমিন বলতেছে, আল্লাহ আমার দোকানদার ভাইদেরকেও কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই বৈঠকের মাধ্যমে বসিয়া আল্লাহ ঈদগার জন্য কেউ মায়ের কথা স্মরণ করেছে, কেউ দরদের বাবার কথা স্মরণ করেছে, কেউ দাদার কথা, দাদির কথা স্মরণ করেছে আল্লাহ। মাবুদ গো, যাদের মা নেই, যাদের বাবা নেই, এই রাত্রবেলা আমি আল্লাহ বাড়িতে যাওয়ার পর, অনেকে আছে বাড়িতে যাওয়ার পর ওই দরদের মাকে মা বলে ডাকতে, মায়ের অন্তর ভরে যাবে, সন্তানের অন্তর ভরে যাবে আল্লাহ। যাদের মানে আল্লাহ, তারা তো বাড়িতে যাওয়ার পর ওই মায়ের কথা স্মরণ করিবে ও আল্লাহ। ওই দরদের মা বাবা যাদের বিদায় হয়ে গেছে গো আল্লাহ, আপনি ওই অন্ধকার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। আমার নওজওয়ান ভাইদেরকে বোঝার জন্য তৌফিক দাও আল্লাহ। যে আমার কলিজা টুকরা নওজওয়ান গুলো না জেনে না বুঝে আল্লাহ ভুল ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ, কেউ থাকতে পারে যে ড্রাগ সেবন করনে वाला থাকতে পারে, জুয়া খেলনে वाला থাকতে পারে, মদ্যপান করনে वाला থাকতে পারে আল্লাহ। এই গভীর রজনীতে আপনার কাছে জিদ করতেছি গো আল্লাহ, আপনি ফিরান ফিরান আমার যুবক ভাই বন্ধুদেরকে ফিরান। এমন ভাবে চলতে চলতে আজরাইল এসে গেলে কবরে চলে যাইতে হবে। কেউ কবর কাটতে যাবে, কেউ বাঁশ বাড়িতে বাঁশ কাটতে যাবে, কেউ কবর খনন করতে যাবে। কবরে রাখার পর কেউ নাই, কেউ নাই আল্লাহ। সে অন্ধকার কবরে যাওয়ার আগে আল্লাহ অন্ধকার কবরের জন্য তৈরি হওয়া তৌফিক দাও আল্লাহ। অন্তরের আমাদের আল্লাহ শয়তানি ওয়াসওয়াসাগুলোকে দূর করিয়ে দাও আল্লাহ। সবাইকে মসজিদমুখী করিয়ে দাও। পর্দার আড়ালে বসিয়া আমার মায়ের মতো মা খাদিজার মতো মা আয়েশার মতো কত মা গুলো বসে আছে আল্লাহ, কত বোন ভাগ্নি বসে আছে আল্লাহ। আমার মাদেরকেও কবুল করো আল্লাহ, আমার মাদেরকেও হায়াতে তাইয়্যিবা দান করো। আমাদের বোন ভাগ্নি, ছোট ভাই, বড় ভাই যারা পড়ালেখা করতেছে সবার জেহেন শক্তিকে বাড়াইয়া দাও। সম্মুখে ম্যাট্রিক পরীক্ষা আসতেছে আল্লাহ, ভালো করে তৈরি করা তৌফিক দাও আল্লাহ। ভালো নাম্বারে কামিয়াব করে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ অবশেষে সভাপতি সাহেবের আদেশ মর্মে আল্লাহ যে কথা স্মরণ হইয়া গেল মাহবুব খাদিমুল কুরআন ওয়াল মাসাজিদ হযরত মাওলানা গোলাম মোহাম্মদ ওয়াস্তাদ সাহেব
আল্লাহ আপনি সুস্থ করেন, আপনি হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ বেমার আজারকে শিফায়ে কুল্লি রাখেন। জামিয়া আক্কাল কোয়াকে চারো তরফ থেকে হেফাজত ফরমান। আল্লাহ যা কিছু রুকাওয়াট, যা কিছু পেরেশানি সব কিছু দূর করিয়া দেন। সারা বিশ্বের ভিতরে যত মাসাজিদ, মাদারিস, আল্লাহ মাকাতিব, খানকা, দাওয়াত ও তাবলীগ সব কিছু আপনি কবুল ফরমাও, হেফাজত ফরমাও। আল্লাহ এই ঈদগাহকে কবুল ফরমাও, এই কমিটিকে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আল্লাহ কে কে কোন নিয়তে দান করেছে আল্লাহ আপনি সবার অন্তরের খবর কে জানেন। অবশেষে এতগুলো লোকের ভিতরে অনেকগুলো দাড়ি পাকা দাদুজান রয়েছে, ওলামায়ে কেরাম রয়েছে, যুবক ভাই বন্ধুরা রয়েছে। যাকে বেশি পছন্দ করেন ওনার খাতিরে আল্লাহ দয়ার নবীর সাদকায়ে তুফেলে আল্লাহ আমাদের মোনাজাত খানাকে কবুল মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله।